আমরা আল্লাহ তাআলা সম্পর্কে শুনতে পাই, কেউ কেউ বলেন যে আল্লাহ তাআলা আরশের ওপরে, কেউ কেউ বলেন যে সর্বত্র সর্বস্থানে বিরাজমান। এটার সঠিক জবাবটা কোনটা হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, সুতরাং ওনার ব্যাপারে আমাদের সম্যক ধারণা থাকা উচিত। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা তার অবস্থানগত বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান আল্লাহ, তিনি আরশে আজিমের উপরে সমাসীন। আলাল আরশ মানে ফাওকাল আরশ, তিনি আরশের উপরে, আরশের মাঝে নয়। আরশের উপরে, তিনি আরশের প্রতি মুখাপেক্ষী নন। এজন্য ঠিক আমরা যেভাবে বসে আছি, তিনি আরশে এরকম বসে আছেন মনে করা যাবে না, তিনি আরশে এরকম সমাসীন তা মনে করা যাবে না, তবে তিনি আরশের উপরে। এ হলো আল্লাহর বর্ণনা। আর পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় ঠিক এর বিপরীত বর্ণনাও কিন্তু আছে। আল্লাহ তাআলা বলেছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি তার শাহরগের চেয়ে আরও নিকটে। তোমরা যেখানে দুজন, আল্লাহ সেখানে তৃতীয়জন। তোমরা যেখানে তিনজন, আল্লাহ সেখানে চতুর্থজন। ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, ব্যক্তি এবং তার কলবের মাঝখানে আল্লাহর অবস্থান। তাহলে এই আয়াত তো আরশে আজিমের উপরে, এটার উল্টা হয়ে গেল। তো আল্লাহ তো সব জায়গায়। আমি আপনি যেখানে, আল্লাহ বলছে আমি তার শাহরগের চেয়ে আরও কাছে, আমি কাছে আছি। মানুষ আপনাকে প্রশ্ন করবি, যা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মানুষ আপনাকে প্রশ্ন করবে যে আমি আল্লাহ কোথায় আমার ব্যাপারে। আপনি তখন জবাব দিন যে আমি খুব নিকটে, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তখন এই আয়াতগুলোর অর্থ কী হবে? এই আয়াতগুলোর দিকে তাকিয়ে কোনো আলেম বা কোনো মানুষ বলে যে আল্লাহ সব জায়গায় আছেন, আমি যেখানে আছি আল্লাহ সেখানে আছেন, তিনি বলেছেন। তো আমরা তখন দেখব যে কোরআন মাজিদের আয়াত যখন বাহ্যিকভাবে একটা আর একটা উল্টা হয়, তখন আমরা বলবো যে না, কোরআনের আয়াত কখনো উল্টা হতে পারে না, কারণ সবটাই তো আল্লাহ নাজিল করেছেন। আর আল্লাহর কথা তো ধান্দিক হবে না। তাহলে আমরা দেখব যে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এবং ঠিক এই আয়াতগুলোর ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বা পরবর্তী মুফাসসির কি বলেছেন। তখন আমরা তাকিয়ে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে প্রশ্ন করেছিলেন কোনো এক প্রসঙ্গে যে আল্লাহ কোথায়। তখন মহিলা বলেছে ফাওকাস সামা, আকাশের উপরে। আল্লাহর হাবিব বলেছে তাকে মুক্ত করে দাও, সে একজন মুমিন দাসী। তাহলে মহিলা আকাশের উপরে বলার পরে প্রিয় নবী বলেননি যে তুমি বলবা আল্লাহ সবখানে। আল্লাহর হাবিব তাকে সাপোর্ট করলেন, স্পষ্ট হয়ে গেল। এতে বোঝা যাচ্ছে যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটাই মূল থিম, যে আল্লাহ অবস্থানগতভাবে, জাতগতভাবে আরশে আজিমের উপরে, আকাশের উপরে তিনি। আর আমরাও কিন্তু হাত তুললে দোয়া করার সময় আকাশের দিকেই তুলি। আর কোরআন নাজিল হয়েছে কোত্থেকে? আকাশ থেকে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে নিলেন কোন দিকে? আকাশের দিকে, ঊর্ধ্বজগতে। আকাশের দিকে, ঊর্ধ্বজগতে, দুনিয়া থেকে উপরের দিকে তিনি নিলেন। হাদিসে পাওয়া যায় রাত যখন অর্ধেক অথবা প্রথম ভাগ চলে যায়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন, নেমে আসেন প্রত্যেক রাতে। এতে বোঝা যাচ্ছে যে আল্লাহ আরশ থেকে নেমে আসেন। তাহলে আল্লাহ আরশের উপরে আছেন। সব জায়গায় থাকলে তো আর অবতীর্ণ হওয়া লাগতো না। তাহলে আল্লাহ সব জায়গায় আছেন, আমাদের সাথে আছেন, আমাদের শাহরগের চেয়ে আরও নিকটে আছেন। এই আয়াতগুলোর ব্যাখ্যায় অতীতের মুফাসসিররা বলেছেন ইলমান ওয়া কুদরাতান ওয়া বাসারাতান ওয়া মুলকান কুওয়াতান, যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন মানে তার ইলম সব জায়গায় আছে, তিনি সবকিছু দেখেন, ক্ষমতা সব জায়গায় আছে। এই জন্য মূল উত্তর হবে আল্লাহ তাআলা আরশের উপরে। আর একটু ব্যাখ্যা সাপেক্ষ উত্তর হবে যে তার ইলম, তার কুদরত সর্বত্র। এই জন্য তিনি সর্বত্র সত্তাগতভাবে বিরাজমান, এই দৃষ্টিভঙ্গিটা সহি নয়। এটা কোরআনের আয়াতের উল্টা হয়। এই জন্য সত্তাগতভাবে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন, এটাই হলো সহি কথা, এটাই কোরআনের কথা।